আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা খুব ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও একটি ডেইলি লাইভ ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। বাইরে এত বৃষ্টি আর ভালো লাগছে না। আজ 2 দিন ধরে বৃষ্টি। এতদিন গরম পড়ছিল, আমরা সবাই আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ যদি একটু বৃষ্টি হতো। আর এখন এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য কিছুই ভালো লাগতেছে না। প্রয়োজনের বেশি কিছুই ভালো না, কথাটা সত্যি। বৃষ্টির প্রয়োজন আমাদের ছিল, কিন্তু এত বৃষ্টির প্রয়োজন ছিল না। আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করো। যাই হোক বন্ধুরা, আজকে সকালে কালকের ভাত ছিল, পানি দিয়ে রাখছিলাম, ওগুলো ধুয়ে নিয়েছি। আর ডিম ভাজি করছি, আলু ভাজি করছি, এটা দিয়ে আজকে সকালে নাস্তাটা করে নিয়েছি। অফলাইনে নাস্তাটা করে নিয়ে চলে আসলাম দুপুরে রান্না করতে। ভাত বসিয়েছি আর তরকারি কেটে নিয়েছি। আজকে রান্না করব পটল আলু দিয়ে মাছের ঝোল। ভাতটা হতে থাকুক, আমি মশলাটা বেটে নেব। মশলা বেটে নিয়ে অন্য কাজগুলো করে নিব ভাত হওয়ার আগ পর্যন্ত। মশলা বাটার পরে সকালে খেয়েছিলাম সেই থালা বাটিগুলো ধুয়ে নিব। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা পরে দেখবেন, সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল সবাইকে। এমন ব্লগ ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমি আগের ভিডিওতে একটি রেসিপি দিয়েছিলাম নারকেলের দুধ দিয়ে আমড়া রান্না করা। অনেক আপুরাই কমেন্ট করেছেন যে এই আমড়া রান্না কখনো খান নাই কিংবা শোনেনও নাই। সত্যি বলছি, এই নারকেলের দুধ দিয়ে আমড়া রান্নাটা অনেক মজার হয়। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আমার আম্মুর হাতের এই আমড়া রান্নাটা ওয়াও, অনেক মজা হয়। আমার আম্মু রান্না করলে আরও অনেক তেল ওঠে। আমি ফার্স্ট টাইমই রান্না করছি। সবসময় খাওয়া হয়, আম্মুরা রান্না করে সেগুলো খাওয়া হয়, কিন্তু নিজে রান্না করে কখনোই খাওয়া হয় না। ফার্স্ট টাইমই কালকে রান্না করলাম। আমারও তেল উঠছে, কিন্তু আম্মুদের মতো অতটা তেল ওঠে নাই। তারপরেও প্রথম হিসেবে অনেক ভালো ছিল রান্নাটা। আমার কাছে এতটাই ভালো লাগছিল যে আমি শুধুই খেয়ে ফেলেছিলাম অর্ধেকটা। যাই হোক বন্ধুরা, আমার ভাত রান্না শেষ হয়ে গিয়েছে। ভাতটার ফ্যান ঝরতে দিয়ে তরকারিটা বসিয়ে দেব। কড়াইতে তেল গরম করে দিয়েছি, দিয়ে তরকারিটা দিয়ে দিব, দিয়ে হালকা ভেজে নিব। নিয়ে বেটে রাখা মশলাগুলো তরকারিতে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আমি পটলের সাথে একটা ছোট শসা দিয়ে দিয়েছিলাম। শসাটা পচে যাচ্ছিল, কি করব, এই জন্য শসাটা কেটে পটলের সাথে দিয়ে দিয়েছি। ভিডিওর এ পর্যায়ে এসে এখনও যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং হাজারো গোলাপের শুভেচ্ছা। এখনও যদি ভিডিওতে একটি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। মেঘলা আকাশ, আল্লাহ তাআলার সৃষ্টি। এই প্রাকৃতিকটা দেখতে কতই না সুন্দর, দেখলে প্রাণটা জুড়িয়ে যায়।
নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি আজকে এখানেই শেষ করব। সবাই ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।